নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। দেখতে পাচ্ছ সকালবেলায় আমি কিন্তু চা নিয়ে বসেছি। জানো তো সকালবেলায় না খুব কুড়েমি লাগে। দেখো আমি চাটাকে জানো ছেঁকিও নি, যেমন চা ছিল তেমন নিয়ে এসেছি। তাই একটু ঠান্ডা করে খেয়েছিলাম, তো চা পাতাগুলো নিচে পড়ে গেছিলো। দেখো চা খেয়ে বসে থাকলে হবে না, তার জন্য চলে আসলাম এখন ফুল তুলতে। জানো তো একটু বেলা হয়ে গেছিলো আজকে ফুল তুলতে, তার জন্য গাছে না বেশি ফুল আমি পাইনি। দেখো এই যে জবা ফুল, আর পেছনেও আমাদের অনেক ফুল গাছ রয়েছে। তো দেখতে থাকো, আমি এখন ফুলগুলো তুলে নিই। স্নান করতে সকাল সকাল স্নানটাও সেরে নিলাম, যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়ার একটু চাপ আছে তার জন্যে। আর পুজো দিতেও অনেকটা সময় লাগে বৃহস্পতিবারে, তোমরা তো সেটা জানোই। তো দেখো এখন আমি স্নান করে এসে একটা নাইটি পরে নিয়েছিলাম, তারপরে এই যে নাইটিটা ছেড়ে এখন আমি একটু শাড়ি পরে নিলাম, যেহেতু বৃহস্পতিবার পুজো দেবো। আগেই বললাম তোমাদের। এবার বৃহস্পতিবারে একটুখানি শাড়ি পরে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর সচরাচর সেমন একটা শাড়ি তো আমি পরি না, যেহেতু মাম্মাম খুব ছোট, আমার খুব অসুবিধা হয় শাড়ি পরলে, বারবার টয়লেট করে দেয়, পটি করে। এর জন্যে কি আমি শাড়িটা এখন আর সেভাবে পরা হয় না। তো দেখো আজকে একটু বৃহস্পতিবার ছিল বলে মন চাইলো শাড়ি পরতে, তাই দেখো স্নান করার পরে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন মেলে দেবো। ঠাকুরকে স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার আমি এখন লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো দেখো আমি কেমন করে লক্ষ্মী ঠাকুরের ঘরটা সাজাই। আর আজকে জানো তো আমি না কোথাও দুবলো পাইনি। কি বলো তো, আমাদের বাড়িটা সমস্ত জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে বলে আর কোথাও একটু দুব্বো ঘাস নেই। তার জন্য আজকে কি করব, তাই আজকে আম পল্লব আর বেলপাতা আর ফুল দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে নেবো। আজকে কলাও কেনা হয়নি, যেহেতু যে ফুলওয়ালা আসে আমাদের বাড়িতে সে আজকে আসেনি, তাই আজকে হর্তুকি আর সুপারি দিয়েই ঠাকুরের ঘটে দিয়ে দেবো। তাই মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিলাম, মা গো কিছু মনে করো না, আজকে তোমাকে ঘরটা পরিপূর্ণভাবে সাজিয়ে দিতে পারলাম না। তো দেখো আমি তাহলে এখন ঘরটাকে সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো এরপরে দেখো আমি এবার তুলসী তলায় জল দেবো বলে ঘরটাকে রেডি করে জানলায় বসিয়ে রেখে এখন ঠাকুরকে একটুখানি আমি আরতি করে নেব। দেখতে থাকো।
দেখো আগেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি না বেশি ফুল পাইনি, 2-1টাই ফুল পেয়েছিলাম গাছে। আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে জানো তো, কিন্তু আজকে বেলা হয়ে যাওয়াতে বেশি ফুল তুলতে পারিনি। আর এই যে আমাদের বৃন্দাজি, এখন বৃন্দাজিকে একটুখানি জল দিয়ে ফুল তুলসী পাতা সব কিছু দিয়ে একটু আরতি করে নিলাম। তারপরে দেখো প্রণাম করে এখন চলে আসবো ঘরে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল। আমার কি বলতো শাড়ি পরার অভ্যাস নেই, তো আরও বেশি যেন গরম লাগছিলো শাড়ি পরে, একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। তো দেখো ঠাকুরের সমস্ত বাসন টাসন আমি এখন তুলে নিয়েছি। যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়ার পরে, আর ভোগ দেওয়ার সময় বা ভোগ দেওয়ার পরে আমার ঠিক ভালো লাগে না যে ভিডিও করতে সেই জিনিসটা, তো দেখো সেটা দেখালাম না তোমাদেরকে। তো দেখো আমার গাছের সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার পরে কাজ কমপ্লিট করার পরে এইবার চলে এসেছিলাম মাম্মামের একটু স্যারেলাক বানাবো বলে, মুড়ি আর মাখানা দিয়ে। এই স্যারেলাকটা মাম্মামকে আমি একটু সকালে দিয়ে থাকি, একদিন অন্য রকমের খাবার দিয়ে একদিন এটাও দিয়ে থাকি। তো দেখো আমি সেরকম দোকানের স্যারেলাক কিনে খাওয়াই না, তো বাড়িতেই টুকটাক যেটুকু পারি সেটুকু মাম্মামের জন্য আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে সেটারই একটা প্রিপারেশন তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। এটাকে ভালো করে ভাজা করে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে তারপরে আমি কৌটায় ঢেলে রাখবো। আর যদি একটু বেশি দানা থাকে বা মাখানাটা খুব যদি পরিমাণে কালো থাকে, তাহলে আমি একটুখানি হালকা ছেঁকনিতে চেলে নিই। কারণ কি বলতো ওইগুলো না গুলতে চায় না গরম জলে, শক্ত হয়ে থাকে, আর ওটা খেলে পেট খারাপেরও একটা সম্ভাবনা থাকে। তার জন্য আমি একটু হালকা করে চেলে নিই এটাকে। দেখো মামামের খাবার রেডি করার পরে আমি চলে আসলাম আমার নিজের একটু খাবার খেতে। তো আজকে আমি নিজের জন্য রান্না করেছিলাম ইলিশ মাছের তেল দিয়ে ভাজা, মানে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খাবো বলে আমি আগে আমার জন্য 1 পিস ইলিশ মাছ ভাজা তুলে রেখেছিলাম অনেক দিন পর। আর এই যে আজকে হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিলো ফুচকা সন্ধেবেলায়। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আজ